সমবেত অতি সংক্ষিপ্ত মাতৃ অনুধ্যানে সকলকে স্বাগত জানাই। মায়ের বাড়িতে আসতো সমাজের সর্বস্তরের মানুষ। সমাজের মানুষ যাদের পতিতা বলে ঘৃণা করতেন, তারাও মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হতেন না। একজন ভক্ত তার স্মৃতিকথায় লিখেছেন, উদ্বোধনে মায়ের কাছে একটি স্ত্রী ভক্ত আসিত। মা তাহাকে খুব ভালোবাসিতেন, কিন্তু তাহার স্বভাব তত ভালো ছিল না। সেজন্য সাধুদের মধ্যে অনেকে চাহিতেন সে যেন কাছে না আসে। একথা মাকে বলাতে মা বলিলেন, গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায়, তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখেছেন, মায়ের কাছে বেশ্যারা আসতো বলে সাধুরা তাদের বারণ করেছিল। মা শুনে বলেছিলেন, ওদের যদি আসতে না দাও আমি এখানে থাকবো না। ঠাকুর কি এবার শুধু রসগোল্লা খেতেই এসেছিলেন? অর্থাৎ জীবের দুঃখে কাতর হয়ে পরব্রহ্ম এসেছেন। ঠাকুর এসেছেন জীব উদ্ধারের জন্যে, শুধুমাত্র রসগোল্লা খেতে তো তিনি আসেননি। এ প্রসঙ্গে আরও ঘটনা পাওয়া যায়। কোনো স্ত্রীলোক একসময় মার কাছে আসিতেন বলিয়া সাধুরা ও স্ত্রীভক্তেরা বিরক্ত হইতেন। বলরাম বাবুর স্ত্রী গোলাপ মাকে দিয়া জানান যে স্ত্রীলোকটি এভাবে যাতায়াত করিলে মায়ের কাছে তাহাদের আসা অসম্ভব হইয়া পড়িবে। তদুত্তরে মা দৃঢ়তার সহিত বলিয়াছিলেন, আমার কাছে যারা আশ্রয় নিয়েছে তারা আসবে। একজন এলে যদি আরেকজন না আসে আমি তার কি করব? আগে ওই স্ত্রীলোকটির হাতে কেহ কিছু খাইতেন না, কিন্তু মা তাহার হাতে খান এবং অন্য প্রকারে তাহার সেবাও গ্রহণ করেন দেখিয়া সকলেই খাইতে আরম্ভ করেন। আরেক মহিলার প্রসঙ্গ জানতে পারা যায়, যিনি একদিন বাগবাজারের বাটিতে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন। ঠাকুর ঘরে প্রবেশ করতে সংকুচিত হয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করে বললেন, মা, আমার উপায় কি হবে? এই প্রসঙ্গটি আমরা পাই। তা তিনি কাঁদতে কাঁদতে বলছেন যে আমার উপায় কি হবে? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই। শ্রী শ্রী মা তখন অগ্রসর হয়ে নিজের পবিত্র বাহু দ্বারা মহিলাটির গলদেশ বেষ্টন করে ধরে সস্নেহে বললেন, এসো মা, ঘরে এসো। তাকে জড়িয়ে ধরে নিয়ে এলেন। বলছেন, পাপ কি তা বুঝতে পেরেছ? অনুতপ্ত হয়েছ? এসো, আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি? দেবেন্দ্রনাথ গাঙ্গুলির ডায়েরি থেকে আমরা পাই, তিনি লিখছেন, শেষের দিকে দেখেছিলাম দুজন বয়স্কা মহিলা আসা যাওয়া করতেন। একজন আসতেন রাজবল্লভ পাড়া থেকে, তার নাম নয়না দাসী। অপরজন আসতেন কাশীপুর থেকে, তার নাম তুলসী দেবী। প্রথমজন অন্য লোকের ঘরে রাঁধুনির কাজ করতেন, আর দ্বিতীয়জন লোকের ঘরে গিয়ে মুড়ি ভেজে দিতেন এবং বিনিময়ে পারিশ্রমিক নিতেন। এভাবেই তারা দিন কাটাতেন। অতীতে তারা বারবনিতা ছিলেন। মায়ের কাছে যে সমস্ত বয়স্কা ভক্ত মহিলারা যাতায়াত করতেন, তারা ওই নবাগতাদের আসা যাওয়া একদম পছন্দ করতেন না। মায়ের কাছে সে প্রসঙ্গে অনুযোগ বার্তাও পৌঁছেছিল। মা তার কোনো উত্তর দেননি। মায়ের স্থূল শরীরে যতদিন মা ছিলেন, শেষ দিন পর্যন্ত তাদের আসা যাওয়া ছিল। এইসব ঘটনা থেকে আমরা বুঝতে পারি, মা কেবল দয়াময়ী ছিলেন না, তিনি পতিত উদ্ধারিণী।
ছিলেন। দয়া, মায়া, মমতা দিয়ে গড়া অনুপম মাতৃমূর্তি সারদা। যত দুঃখী, দরিদ্র, অনাথ, অসহায় সকলেরই তিনি মা। তারা জানতেন যে আর কেউ না থাকুক, আমাদের একজন মা আছেন। নমস্কার।